হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রান্স লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। তো সবার প্রথমে জানাচ্ছি তোমাদের সবাইকে শুভ জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বিশেষ করে আমাদের এখানে তো জগদ্ধাত্রী পুজো একটা আলাদাই আনন্দ, আলাদা একটা ভাইবস থাকে। তোমরা হয়তো সবাই শুনেছো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কতটা মানে বিখ্যাত, জগৎ বিখ্যাত নাম আছে জগদ্ধাত্রী পুজোর। তো একদম পাশেই বাড়ি হওয়ার সুবাদে সেই আনন্দটা চেটেপুটে নেওয়ার সুযোগ আমাদের থাকে। তা আমাদের পাড়ার বারোয়ারিতেও বেশ কয়েক বছর হলো জগদ্ধাত্রী পুজোর আরাধনা শুরু হয়েছে, মা জগদ্ধাত্রী আরাধনা শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মাতৃ প্রতিমা, কতটা সুন্দর লাগছে। আর জগদ্ধাত্রী পুজোর আসল আকর্ষণই হচ্ছে তার উচ্চতা, তার সৌন্দর্য এবং সব কিছু নিয়ে রাজকীয় সাজ। তো দেখতে পাচ্ছ এত অসাধারণ একটা মূর্তি করা হয়েছে, আর পুজো শুরুই হয়েছে একদম ষষ্ঠীর সকালের দৃশ্য এটা তোমাদের সাথে শেয়ার করছি। আর মণ্ডপটা এতটা সুন্দর, এটা মণ্ডপ বলা যায় না, এটা আমাদের পাড়ার এটা মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, প্রতিষ্ঠিত মন্দির। আর মন্দিরের চারপাশের পরিবেশ শান্ত স্নিগ্ধ, জাস্ট একটু প্যান্ডেল করলেই মোটামুটি হয়ে যায়। ঢাকি এসে উপস্থিত হয়ে গেছে, আর পেউ তো খুব খুশি, একদম মার্বেলে গড়া মন্দির, ঠান্ডা। আর খুব খুশি, ওকে নিয়ে এসেছি ওকে দেখাতে, চেয়ারে বসে আছে। আগের দিন তো প্রচুর খেলেছে, ফাঁকা থাকলে খুব ভালো লাগে, লোকজন থাকলে খানিক ভয় পেয়ে যায়। আর কতটা ডেকোরেটিভ তোমাদের সাথে শেয়ার করছি। আর পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, আর আমরা এখানে দেখছি। আর পেউকে বলছিলাম তুমি একটু নমো করো, তো দেখো কি সুন্দর পেউ নমো করছে। তো সব মিলিয়ে দারুণ এনজয় হচ্ছে। মণ্ডপে থাকলাম বেশ কিছুক্ষণ, তারপর এখন আমি আর পেউ মিলে, মা মিলে একটু টোটো করে বেরিয়েছি সামনের আর একটা মণ্ডপ দর্শন করব, প্রতিমা দর্শন করব বলে। এই হচ্ছে সেই প্রতিমা। এখনও কাজ চলছে, ষষ্ঠী পর্যন্ত কাজটা চলে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু রাত্রেবেলায় ঠাকুর দেখতে বেরিয়ে গেছি, কারণ জগদ্ধাত্রী পুজোর রাত্রেবেলাটাই আসল আকর্ষণ থাকে, কারণ এত সুন্দর লাইটিং, জগৎ বিখ্যাত লাইটিং হচ্ছে চন্দননগরের। তো এটাই হচ্ছে প্রথম মানে মণ্ডপটা, যেটা সকালবেলায় তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর তার সঙ্গে মানে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো ঢোকা মানেই, এন্ট্রান্স করা মানেই হচ্ছে একটা বড় মেলার মধ্যে ঢুকে পড়া, যেখানে হরেক রকমের দোকান, হরেক রকমের খাওয়ার জিনিস, নানান রকম মণ্ডপ সজ্জা, প্রতিমা তো একই রকম কিন্তু সব মিলিয়ে। আর প্রচুর প্রচুর সুন্দর সুন্দর লাইটিং, যেটা তুমি দেখতেই পাচ্ছ। এই হচ্ছে লাইটিং, এত সুন্দর লাইটিং, প্রথম এন্ট্রান্সেই এই লাইটিং দিয়েছে। তা অনেক দিন ধরে হাঁটার অভ্যাসটা কমে গেছে আমাদের ধীরে ধীরে। তো জানি না কতটা কি হাঁটতে পারবো, তার উপরে পেউ রয়েছে, আর পেউ আস্তে আস্তে একটু বড় হচ্ছে। তো দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা, প্রথম মাতৃ প্রতিমা, অসাধারণ মুখমণ্ডলী, আর সমস্ত প্যান্ডেল সজ্জা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই মাতৃ প্রতিমার বিশেষ বিশেষ আকর্ষণ হচ্ছে তার ডাকের সাজ, যেটা তো অতুলনীয়ভাবে সুন্দরভাবে করে তুলেছে। আর এই ডাকের সাজে রয়েছে রাধা কৃষ্ণ। চলে এসেছি আবার অন্য একটা মণ্ডপে, এখানেও মন্দির স্থাপিত রয়েছে। এখানে প্যান্ডেলের ওপর খুব বেশি জোর দেওয়া হয় না, মাতৃ প্রতিমার মুখশ্রী, মাতৃ প্রতিমার ওপর অনেক বেশি জোর দেওয়া হয়। তো দেখো এখানে ম্যাডামের একটা ট্রেন পছন্দ হয়েছে, তো এই ট্রেনটা ম্যাডাম এখন কিনেছে। আর তার সঙ্গে রয়েছে মেয়েদের সাজার জন্য হরেক রকমের সামগ্রী, যেটা দেখলে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। আর তার সঙ্গে এখন বিভিন্ন খাবারের আয়োজন চলছে, এখানে চিকেন পকোড়া ভাজা হচ্ছে। তার সাথে দেখো এই খেলনাটাও কেনা হলো ম্যাডামের জন্য, ম্যাডাম তো খুব খুশি, আর ওরই বাজার বলা যেতে পারে। চলে এলাম এবার একটু খেতে, কারণ শুধু তো হাঁটলে হবে না, আর হাঁটলে তো একটু খিদেও পেয়ে যায়। তো যার জন্য এখন আমরা একটু খাবার বার্তা ফুড স্টলে একটু বসেছি। এখানে আমরা একটুখানি এগরোল খাবো, এগরোল অর্ডার দিয়েছি। আর তার সঙ্গে এগরোল খাওয়ার পর আমরা এখানে নিয়ে নিয়েছি একটা আইসক্রিম, কারণ ম্যাডাম তো কিছু খায় না, এগরোল ফেগরোল দেওয়া যায় না, তাই একটু ম্যাডামের জন্য আইসক্রিম। তার সঙ্গে দেখো রয়েছে কত লোভনীয় এখানে জিলাপি। আর মেলার জিলাপির তো একটা আলাদাই টেস্ট থাকে, যেটা অন্য থেকে একদম আলাদা হয়।
এখানে খুব সুন্দর একটা মিউজিক চলছিল আর ম্যাডাম এখানে আইসক্রিম খাচ্ছে আর ডান্স দেখাচ্ছিল। তো এই পুরো মাঠটা জুড়ে মেলা হয়, যেটা তোমরা দেখতে পাচ্ছ। একটা মণ্ডপকে ঘিরে কতটা এরিয়া জুড়ে মেলা বসছে তোমরা দেখো। একটা পুরো মেলার মতো, যে নাগরদোলা, খাওয়ার জিনিস, সমস্ত কিছু, ভেরিয়াস সামগ্রী, চপ, মুড়ি সব পেয়ে যাবে, ঘুগনি, চা, পিৎজা, সমস্ত কিছু। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে পিৎজা বানাচ্ছে, মানে একটু করে হাঁটবে, ঠাকুর দেখবে আর খাবারের জিনিস তোমরা খেতে পারবে। তো এখানে নেওয়া হয়েছে তন্দুরি চা। এই তন্দুরি চাটা খুব ভালোই করেছিল, কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ কত কি সামগ্রী নিয়ে এসছে তন্দুরি চা করার জন্য। তো চলো তোমাদেরকে মণ্ডপ সজ্জা দেখাই। এটা হচ্ছে একটা রাজস্থানী ঘরানার মতন একটা মণ্ডপ সজ্জা করেছে। ভেতরটা দেখো পুরোপুরি অন্ধকার আলোর একটা মিশ্রণ দিয়ে একটা সেই অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। তার উপর রাজস্থানী সঙ্গীত হচ্ছিল এখানে। ওনারা রাজস্থান থেকে এসেছেন এবং এখানে সঙ্গীত পরিবেশন করছে, এবং পরিবেশটাই আলাদা আমেজ এনে দিয়েছে। এই সম্পূর্ণ মণ্ডপ সজ্জাটা একেবারে মনে হচ্ছে ছোট্ট রাজস্থান যেন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আর মাতৃ প্রতিমা তো একদম অনবদ্য, প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মাতৃ প্রতিমা একেবারে অনন্য সুন্দরভাবে সাজিয়েছে। সোনালি নয়, রূপালি একটা জুয়েলারির মাধ্যমে গোলাপি কালারের শাড়ি দিয়ে সাজানো হয়েছে। আর পেউকে দেখো এখানে এখানে টেডি বিয়ারটাকে দেখেছিল, অ্যাকচুয়ালি এটা একটা মানুষই টেডি বিয়ার সেজেছে। তো ওকে আপ্পু বলছিল, ওকে দেখে কত মানে ভয় পেয়ে গেছিলো। যাই হোক, এই তুলোটা আমি ভেবেছিলাম একটু ম্যাডামকে দেবো, কারণ ম্যাডাম একটু খেতে পছন্দ করবে। আর ছোটোবেলা থেকে তো আমরা প্রচণ্ডই এটা ভালোবাসতাম, তো ওকে এটা কিনে দেওয়া হয়েছে। তো যাই হোক, কিনে দেওয়ার পর ম্যাডাম বলছে এটা খাবো না, এটা নেব না। তো তোমাদের বলে রাখি, আমরা একটু বসেছি, তার কারণ হচ্ছে এত হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা জাস্ট খারাপ হয়ে গেছে। আর এখানে ছিল কুলফি, আর তার সঙ্গে এবারে দেখছি প্রচুর প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট, প্রচুর ব্যানার হয়েছে। আর পেউকে কোলে একবার করে বাপি নিচ্ছে, একবার করে আমি নিচ্ছি, অল্টারনেট করে নেওয়া হয়েছে। এখন যাওয়ার পথে আমি একটু চাউমিন নিচ্ছি, কারণ আজকে ডিনার একদম বাড়িতে হবে না, একদম ডিনার বাইরে থেকেই নিয়ে যাব, এটাই প্ল্যান করেছি। তা ম্যাডাম এখন দিদির সাথে বসে গল্প করছে, আর এখানে আমাদের পার্সেলটা রেডি হয়ে গেলেই আমরা একদম বাড়ির দিকে প্রস্থান নেব। তাহলে আজকের ভিডিওটা হলো ষষ্ঠীর সকাল আর বিকাল। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দেখো চাউমিন খেতে বসে গেছি, আর চাউমিনটা খুব সুন্দর বানিয়েছে, কিন্তু একদম অত ঝাল দেয়নি, মিষ্টি মিষ্টি।